শেষ। এখন আমরা হচ্ছে দুবাই থেকে বিমানে উঠবো। দুবাই থেকে আমরা যাব হচ্ছে হাঙ্গেরি বুদাপেস্ট। বুদাপেস্ট এয়ারপোর্টে যাব। তো আবারও আমরা উঠে গেলাম কি ফ্লাই দুবাইতে। ফ্লাই দুবাইয়ের অন্য একটা বিমানে আমরা উঠে গেলাম। অ্যান্ড এখানে দেখুন, এখানে কিন্তু প্রত্যেকটা ফরেনার ভিউয়ার্স, বিভিন্ন দেশের লোক আছে, বাট বাংলাদেশি হিসেবে আমরা জাস্ট ৩ জন এখানে। এখন বলতে পারেন ভাই এত বড় একটা বিমানে তোমরা যে ৩ জনই আছো এটা বলতেছো কিভাবে? অনেকের সাথে কথা হয়েছে, দেখুন ওরা কিন্তু অনেকটা ফ্রি মাইন্ডেড, অ্যান্ড আমি ভিডিও করতেছিলাম তো যে কারণে সবাই অনেকেই আমার দিকে ফোকাস করতেছিল। অনেকের সাথে কথা হয়েছে, অনেকে হাঙ্গেরিয়ান ছিল অ্যান্ড বিভিন্ন দেশের ছিল, আরব কান্ট্রির অনেক লোকজন হাঙ্গেরিতে আসতেছিল। তো আমরা একসাথেই সকলে ফ্লাই করে আসলাম। অ্যান্ড আগে যে ভাই বিমানটা ছিল ঢাকা থেকে, যেটা থেকে আসছি, এটা কিন্তু তার থেকে অনেক অনেক গুণ ভালো বলতে হবে। এখানে দেখুন সামনে মনিটর আছে, অ্যান্ড এর সামনে কিছু সিট আছে যেগুলা মানে আমাদের যে সিটের এগুলো হচ্ছে বিজনেস ক্লাসের সিট। অ্যান্ড আমরা এখানে ৩ জনেই বসে আছি। আমার সিটটা এখন পড়েছে হচ্ছে এই পাশে, মানে আগে পড়েছিল জানালার সাইডে, দরজার সাইডে, এখন কিন্তু সেই সাইডে না, এখন উল্টো সাইডে পড়েছে। তো আমরা ভিতরে চারদিক দিয়ে একটু দেখাশোনা করলাম অ্যান্ড ভিডিও করতেছিলাম। ফার্স্টে কিন্তু আমাদের বাংলাদেশ থেকে যেটাতে এসেছিলাম সেটাতে মানা করেছিল ভিডিও করতে। এখানে কিন্তু ওরা নিজেরাই সে আমাদের সাথে কথা বলেছে। অ্যান্ড একটা ভিডিওতে হচ্ছে যে বিমানবালা ছিল আমাদের এই বিমানের দুবাই থেকে নিজে আমাকে বলতেছে তুমি কি মুভি মেক করতেছো নাকি, এই যে দেখ বেটা কি বিমানে উঠছিস সে কিন্তু আমাদের সাথে কথা বললেন। ভাই ওরা কিন্তু অনেকটা ফ্রি মাইন্ডেড, ওদের সাথে যদি আপনি ভাষা বোঝেন, যদি কথা বলতে পারেন, প্রত্যেকটা লোকই আপনার সাথে ভালো ব্যবহার করবে। আমরা এখন হচ্ছে দুবাই থেকে আমাদের বিমানটা ফ্লাই করবে। আমরা যাব কোথায়? দুবাই টু বুদাপেস্ট। তো এখানে অনেকক্ষণ ওয়েট করার পরে, বিমানে ওঠার পরে প্রায় 40 মিনিটের মতো বিমানটা ওয়েট করে, প্রত্যেক প্যাসেঞ্জার উঠে সিট বেল্ট লাগিয়ে এরপর আমরা হচ্ছে দুবাই থেকে ফ্লাই করতেছে আমাদের এই বিমানটা। দেখুন বাইরে দুবাই সিটিটা দেখা যাচ্ছে। দুবাই সিটি যদিও এই টাইমটা হচ্ছে প্রায় সন্ধ্যার পরে, রাত্রি টাইম প্রায়। অ্যান্ড এখন হচ্ছে বিমানটা ফ্লাই করবে। তো আমরা বাইরে থেকে কিছু ভিডিও করার চেষ্টা করি, বাট অনেকটা কুয়াশা টাইপের ছিল, যে কারণে গ্লাসগুলো অনেকটা ধোঁয়া হয়ে যাচ্ছিল, যে কারণে ভালো দেখা যায় না, বাট তারপরেও করার চেষ্টা করেছি। ভাই বাইরের ভিউটা দেখুন, এখানে কিন্তু অ্যামেজিং, মানে সেই ফিল হচ্ছিল বাইরের এই ফুটেজগুলা বা বাইরের দৃশ্যগুলো দেখে, অসাধারণ। মানে আপনি ভিডিওতে দেখে হয়তো অতটা মজা পাবেন না, বাট এইখানে থেকে এরপরে হচ্ছে আমাদের এইখানে আমাদের খাবার দিয়ে দেয়। আমরা ফার্স্টে হচ্ছে খাচ্ছিলাম বাংলাদেশ থেকে আসার সময়, অ্যান্ড এখন হচ্ছে দুবাই থেকে যাচ্ছি, এখন আমাদের খাবারগুলো দিয়ে দিল। এখানে অনেকগুলা খাবার দিয়েছিল, বাট এই যে খাবারটা দেখতেছেন রাইস অ্যান্ড সাথে চিকেন, বাট আমার জীবনে যত খাবার খেয়েছি সবচেয়ে যদি বাজে কোয়ালিটির কোনো খাবার থাকে, সবচেয়ে বাজে কোয়ালিটির খাবার হচ্ছে এটা। তো যাই হোক, মোটামুটি খাবার জন্য আমরা চেষ্টা করেছি, বাট পারলাম না আমরা খাবার খেতে। তো আমরা এখন হচ্ছে আমাদের ফ্লাইট ল্যান্ডিং করেছে, তো আমরা এখন হচ্ছে বাইরে যাব। আমরা এখন নামবো হচ্ছে বুদাপেস্ট সিটি। আমরা কিন্তু ইউরোপে চলে এসেছি। তো ভিউয়ার্স, যাই হোক, মনটা অনেক খুশি ছিল, কারণ ইউরোপে যেহেতু ঢুকে গেছি, ইউরোপে স্বপ্ন ছিল ইউরোপে ঢোকা। তো আমরা বাইরের দিকে যাব। তো বাইরে দেখুন, বাইরের দিকে কিন্তু অনেকটা ঠান্ডা, যেহেতু এই সিটিটা অনেক ঠান্ডা। তো এই যে দেখুন বিমানবালা এদের সাথে কিন্তু অনেক কথা বলেছে, আর এ আমাকে জিজ্ঞাসা করেছিল যে তোমার ইউটিউব চ্যানেলের নাম কি, এইটা তুমি কিসের জন্য ভিডিও মেক করতেছো। অনেক মানে কৈফিয়ত চাওয়ার জন্য না, সে ফ্রি মাইন্ডে অনেক গল্প করলো আমার সাথে, অ্যান্ড আমিও তার সাথে কথা বললাম। তো ভিউয়ার্স, আমরা এখন হচ্ছে সামনে দিয়ে যাচ্ছি, সামনের দিকে চলে এসেছি। অ্যান্ড আমাদের লাগেজের জন্য আমরা ওয়েট করতেছিলাম, লাগেজ কোথায় আছে, কার্গোতে যে লাগেজ আসবে। তো আমরা লাগেজের দিকে একটু যাবো লাগেজ আনার জন্য। সো গাইস, আমরা হচ্ছে এখন হাঙ্গেরিতে চলে এসেছি। তো হাঙ্গেরিতে ইমিগ্রেশন পার করেছি, অ্যান্ড ইমিগ্রেশন পার করে মাত্র এইখানে হচ্ছে লাগেজ আসবে আমাদের কার্গো থেকে, যে লাগেজটা আসবে। তো লাগেজ এখান দিয়ে আসবে, এখনো আসেনি। সবাই আমরা এখানে সবাই ওয়েট করতেছি।
তো আরেকটু পরে এই লাগেজটা নিয়ে আমরা হচ্ছে বাইরে যাব। বাংলাদেশের তো টাইনেস একদম শেষ করে দেয়। এখন কোথায় যাব? বাইরে যাব না? না তাই কি বাইরে যাব না? হ্যাঁ বাইরে চলো, বাইরে যাইতে হবে। হে লাগেজ সাগর বিশ্বাস, তন্ময় দাস। ওরে ভাই আমার ছবি লাগাইছি, ফরিদপুর ঠিকানা লাগছি, 3টা ছবি ডাইরেক্ট মুজিবরের মতো, সব জায়গায় নাম ছড়াই গেছে। Hello, I will go outside. Where in road? Outside. This road? Okay, thank you. So guys, এই দিক দিয়ে হচ্ছে এইখান থেকে কিন্তু আমরা নিয়েছি অ্যান্ড এই পাশ দিয়ে আমাদেরকে বাইরে যাইতে হবে। সো এই লোকটা কিন্তু আমাদের সাথে ছিল, ফরেনার। ওনার সাথে বিমানে অনেক সময় কথা হয়েছে। দীপদা কই? দীপদা তো গাইস আমরা কিন্তু মানে জিনিসটা বলে বোঝানো যাবে না, ইউরোপের জন্য ভাই 3-4 বছর চেষ্টা করে এখন ফাইনালি হচ্ছে ইউরোপে ঢুকতেছি। ওকে ওকে আই তো এখান থেকে এই ইমিগ্রেশনের কিছু এয়ারপোর্টের পুলিশ যারা আমাকে, হাঙ্গেরিয়ান পুলিশ আমাকে নিষেধ করতেছে ভিডিও বানানোর জন্য। তো এখানে ভিডিওটা অফ করতেছি অ্যান্ড আউটসাইডে গিয়ে হচ্ছে আবার ভিডিওগুলো করবো। এই হচ্ছে আমাদের রিসিভ করতে এসেছে। হ্যালো, আই এম তন্ময় দাস। ওকে প্লিজ লাইক। Hello. হ্যালো, এই হচ্ছে রিসিভ করবে। That's all your stuff. Yes. Okay. Are we going? Yes. Okay. Follow me. ওকে কমপ্লিট। সো গাইস এ হচ্ছে আমাদেরকে নিয়ে যাবে, আমরা যাব হচ্ছে সেজেদ। সো গাইস আমরা বাইক সাইডে চলে আসলাম ফাইনালি আমরা এখন আছি হাঙ্গেরিতে। ইউরোপের রোড দিয়ে পার হচ্ছে এখন। জাস্ট লুক, ও ভাই বাইরে কিন্তু প্রচন্ড পরিমাণে ঠান্ডা, ভয়ঙ্কর ঠান্ডা। ভয়ঙ্কর মানে কি ভাই, যেমন ভিউ তেমন ঠান্ডা। নাই আমরা এই যে এয়ারপোর্ট থেকে চলে যাচ্ছি বুদাপেস্ট টার্মিনাল 2B। ইয়েস ব্রো। ভাই ভাবেন সারা জীবন স্বপ্ন দেখছি ভাই ইউরোপে ঢুকবো, এমনকি এক সময় চিন্তা করেছি লিবিয়া দিয়ে গেম দিয়ে ঢুকতে হবে, বাট সরাসরি ফ্লাইটে আজকে ভাই ইউরোপের সেনজেন একটা কান্ট্রিতে। যাই হোক আমরা এখন থেকে, আমরা বলতে আমি প্রতিনিয়ত আমার তন্ময় ব্লগস অ্যাবাউট ইউরোপ এই চ্যানেলটিতে ভিডিও আপলোড দিব। অ্যান্ড অনেকে হয়তো জানেন যে আমি ইতালিয়ান ভাষা শেখাই। এটা হচ্ছে আমার ব্লগিং চ্যানেল, আমি আমার ব্লগ অ্যান্ড পরবর্তীতে যাই হোক হাঙ্গেরি দিয়ে তো ঢুকলাম, আর পরবর্তীতে কি কি করা যায় সেগুলো তো দেখবেন অবশ্যই। আর ভাই ইউরোপের নেশে যে পড়ছে রে ভাই, যদি ইউরোপে না আসতে পারেন এতদিন পর্যন্ত, তো সময়টা যে কিভাবে কাটবে সেটা তো বুঝতেই পারতেছেন। অ্যান্ড আমরা দেখি আমাদের ট্যাক্সি, তো সে হচ্ছে টিপস নেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে, সে আমাদের কাছে টিপস নেওয়ার জন্য চেষ্টা করতেছে। অ্যান্ড আমরা বললাম যে আমাদের কাছে কারেন্সি নেই, যদি ইউরোপ সামান্য পরিমাণ কিছু আছে, বাট আমরা তো ধরেন সে ভাই বাঙালি, মানে যাকে বলা হয় চোরের জাত বললেই হবে ভাইয়া, আমাদের তো আর বোঝানোর। তো আমাদের লাগেজ গুলা উঠাচ্ছে। এন্ড ভাই আমি কিন্তু বাংলাদেশে 2-2.5 বছরের মতো গাড়ি চালিয়েছি, তো এইখানে এসে আজকে এই গাড়িটাতে উঠবো ইনশাল্লাহ। একদিনকে ইউরোপেও ড্রাইভিং অ্যান্ড নিজেরও গাড়ি হবে যদি সবকিছু ঠিকঠাক থাকে। ওকে আমাদের সবকিছু হচ্ছে ভিতরে দিয়ে দিচ্ছি।
ওকে। Hey brother, what's your name? Norbert. 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 Yes. Okay, good name. Okay. Okay. Take a seat. Take. You're going. সিজেট যাবো এখান থেকে হয়তো 150 কিলোর মতো। আমি টাটা বাই বাই বুদাপেস্ট এয়ারপোর্ট, আবার দেখা হবে। ইউরোপে এসেছি, এখন ইউরোপে আছি আমরা। তো ফাইনালি হচ্ছে আমরা গাড়িতে এন্ট্রি নিলাম, সিজেট যাব। শুধু যাব না, যাবার পথে সম্পূর্ণটা ভিডিও করার চেষ্টা করব যতদূর কভার করা যায়। তো ভিডিওটা এখানে অফ করব অ্যান্ড ফার্স্ট থেকে আবার হচ্ছে রোড ড্রাইভিং এর ভিউটা নিব।